নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এতে সরিষার তেল দিয়ে দেব 2 চামচের মতন, 2 থেকে 3 চামচের মতন দিয়ে দেব পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আগে থেকে কেটে রাখা 2টি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব আর 3-4টার মতন লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আগে থেকে 2টো রসুন ছুলে রেখেছি, সেগুলিকেও দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব, যাতে লাল লাল কালার চলে আসে। এই আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আমি চিংড়ি মাছ ভাজাগুলোকে শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি শিলপাটা না থাকে তাহলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। চিংড়ি মাছ বাটা আমার হয়েই গেছে। এখন এগুলিকে তুলে একটা বাটিতে তুলে নেব। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন তৈরি চিংড়ি মাছ বাটা।